প্রতিবন্ধীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় জামাত নেতাকে আটক করল স্থানীয়রা। সমালোচনার ঝড়। হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়ন জামাতের সভাপতি নুরুল ইসলাম সাজলকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। জামাত কর্মীর স্ত্রীর সঙ্গে অবৈধ শারীরিক সম্পর্কের সময় গ্রামবাসীর হাতে ধরা পড়ার পর তাকে দল থেকে বহিষ্কার করা হয়। বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন চুনারুঘাট উপজেলা জামাতের আমির মোহাম্মদ ইদ্রিস আলী। দলীয় সূত্রে জানা গেছে, অভিযোগের বিষয়টি পর্যালোচনা শেষে সাংগঠনিক শৃঙ্খলা রক্ষার স্বার্থে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বৃহস্পতিবার দুপুরে এ সিদ্ধান্ত গ্রহণ করে। স্থানীয় সূত্র জানায়, বুধবার দিবাগত রাত আনুমানিক 2টার দিকে গজারিয়া পাড়ের প্রতিবন্ধী এক জামাত কর্মীর স্ত্রীর সঙ্গে অবৈধ শারীরিক সম্পর্কের সময় বিক্ষুব্ধ গ্রামবাসী জামাত নেতা নুরুল ইসলাম সাজলকে আটক করে। পরবর্তী সময়ে ন্যায় বিচারের আশ্বাসে ইউনিয়ন জামাতের সেক্রেটারি মিজান মিয়া ও জামাত নেতা সাজলের বড় ভাই কাজল মিয়ার জিম্মায় তাকে ছেড়ে দেওয়া হয়। এ বিষয়ে নুরুল ইসলাম সাজলের বক্তব্য পাওয়া যায়নি। চুনারুঘাট উপজেলা জামাতের আমির মোহাম্মদ ইদ্রিস আলী তার ফেসবুক আইডি থেকে দলীয় সিদ্ধান্ত মোতাবেক বহিষ্কারের বিষয়টি পোস্ট করেছেন। উল্লেখ্য, পটুয়াখালীর বাউফল উপজেলায় এক গৃহবধূকে যৌন নির্যাতনের সময় ফারুক হোসেন পেদা নামের জামাতের এক নেতাকে হাতে নাতে আটক করে গণপিটুনি দিয়েছেন স্থানীয়রা। পরে আহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বুধবার 29 জুলাই রাতে এ ঘটনা ঘটে। অভিযুক্ত ফারুক হোসেন উপজেলার দাসপাড়া ইউনিয়নের 3 নম্বর ওয়ার্ডের জামাতের সেক্রেটারি। স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে জামাত নেতা ফারুক ওই গৃহবধূকে টাকা পয়সার লোভ দেখিয়ে সম্পর্ক তৈরি করে। এরপর সুযোগ বুঝে ওই গৃহবধূর ঘরে আসা যাওয়া ছিল তার। বুধবার গৃহবধূর ঘরে আপত্তিকর অবস্থায় জামাত নেতা ফারুককে আটক করে স্থানীয়রা। পরে তাকে গণপিটুনি দেয় বিক্ষুব্ধরা। তবে অভিযোগ অস্বীকার করেছেন ফারুক হোসেন। তিনি বলেন, স্থানীয় সাইদুল পারভেজ সহ মৃধাবাড়ির 4 থেকে 5 জন আমাকে মারধর করেছে। তারা আমার কাছ থেকে 50,000 টাকা ও একটি মোবাইল ফোন নিয়ে গেছে। অতীতে তাদের সঙ্গে আমার একটি বিরোধ ছিল। সেই বিরোধের জেরে আমার বিরুদ্ধে গুজব ছড়ানো হচ্ছে যে আমার সঙ্গে এক নারীর সম্পর্ক রয়েছে। আমি কোনো নারীকে উত্ত্যক্ত করিনি। কোনো নারীও আমার বিরুদ্ধে এ ধরনের অভিযোগ করেননি। তারপরও কথিত অভিযোগে আমাকে মারধর করা হয়েছে। অন্যদিকে ভুক্তভোগী গৃহবধূর শাশুড়ি জাহানারা বেগম বলেন, ফারুক দীর্ঘদিন ধরে আমার ছেলের বউকে বিভিন্নভাবে বিরক্ত করত। তাকে টাকা পয়সার প্রলোভন দিত। এক পর্যায়ে সে আমাদের পরিবারের সঙ্গে সখ্যতা গড়ে তোলে। বিষয়টি নিয়ে এলাকায় কানাঘুষা চলছিল। প্রথমে আমরা তা বিশ্বাস করিনি। পরে কিছু ছবি দেখানোর পর বিষয়টি বিশ্বাস করি। এ নিয়ে স্থানীয়ভাবে সালিশও হয়েছিল। এরপরও সে আমার ছেলের বউকে কুপ্রস্তাব দিত। তবে ভুক্তভোগী গৃহবধূর তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।